রাতের অন্ধকারে হযরতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে রওনা দিলেন। ফিরাউন জানতে পেরে তিনি হযরতে মূসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করলেন তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে। যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, সামনে সমুদ্র আর পিছনে তাকিয়ে দেখে ফিরাউনের দলবল বাহিনী অস্ত্র নিয়ে। ধৈর্যহারা মূসা নবীর উম্মতেরা বললেন, মূসা, এটাই কি নাজাদের পথ? সামনে যাবার কোনো পথ নাই, আর পিছনে তো ফিরাউনের বাহিনী, আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র কিছু নাই, আমরা এখন কি করব? আমাদের সাথে তো কেউ নাই। ওই কঠিন মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালাম ধৈর্যহারা হলেন না, বিচলিত হলেন না, বরং তিনি এমন একটা কথা বললেন, আল্লাহ কোরআনে কারীমে সেই কথাটা উঠায় দিলেন। হযরতে মূসা নবী সেই কঠিন মুহূর্তে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কে বলেছে আমাদের সাথে কেউ নাই? আমাদের সাথে একজন আছে, তিনি হলেন আমার রব আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশাল সমুদ্রকে, পানিকে অর্ডার করে দিলেন। সমুদ্রের পানি দুই দিকে চলে গেল, আর মধ্যখানে রাস্তা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেই রাস্তাতে রওনা দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে কিনারায় চলে গেলেন, ফিরাউন তার পিছে ধাওয়া করার জন্য সে রাস্তায় তার দলবল নিয়ে নেমে পড়লেন। ফিরাউন যখন রাস্তার মাঝামাঝি এসেছেন, আল্লাহ পাক পানিকে অর্ডার করে দিলেন, ধর ফিরাউনকে। পানির সঙ্গে সঙ্গে ফিরাউনকে ধরে ফেললো। ওই বিশাল সমুদ্রের মাঝে ফিরাউন তার দলবল সহ সবাই মিলে সেদিন তারা সে নদীতে ডুবে মরে গিয়েছিল। এই দিনটি ছিল 10 মুহররমের দিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা করি, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই দিনে যে রোজা রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারব